নমস্কার বন্ধুরা, আমার ডাইন উইথ ঝুম এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সামনে এসেছি একটি মিষ্টির রেসিপি নিয়ে। আজকে আপনাদের যে মিষ্টি রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত বালিশ মিষ্টি। তো তার জন্য এখানে আমি 1 কাপ মতো ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটিকে বাড়িতে আমি লেবু দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন এই ছানাটিকে আমি একটু মথে নেব ভালো করে। ছানাটাকে আমি বেশি মথবো না, 2 মিনিট মতো মথবো, কারণ বেশি মথলে মিষ্টিটা ঠিক হবে না, ময়েশ্চারাইজার বের হবে না আর কি। সেইভাবে মথতে হবে ছানাটাকে। বেশি মথলে ছানাটা মিষ্টিটা ভেঙে যেতে পারে, তাই 2 মিনিট মতো মথবো আমি। পরে আরও 2 মিনিট মতো আমি মথবো। আমার ছানাটা 2 মিনিট মতো মথা হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে একদম, কিন্তু ময়েশ্চারাইজার এখনো বের হয়নি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ সুজি অ্যাড করছি, আর দিচ্ছি 1 চা চামচ হচ্ছে ময়দা, আর দিচ্ছি 1/2 চা চামচ সুগার ফ্রি, আর হচ্ছে 1 চুটকি বেকিং পাউডার। বেকিং পাউডারটা একদম 1 চুটকি দিতে হয়, বেশি দিলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, তাই একদম 1 চুটকি মতো দিতে হবে। এবার এটাকে আবার এইসব দিয়ে একটু ভালো করে একটু মথে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ময়েস বেশি না হয়ে যায়, তেলটা যাতে না বেরিয়ে যায়। দু মিনিট মতো মধবো, আগে 2 মিনিট মধেছি, এখন আমি 2 মিনিট মতো মধবো, তাহলে মোট 4 মিনিট আমার হয়ে যাবে মথা। 4 মিনিট মথলে এটা হয়ে যায়। দেখুন যে আমার এটা সমস্ত উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে, মথা হয়ে গেছে। এখন এটা থেকে আমি লেচি কেটে আমি 4টা করব, আপনারা ইচ্ছা করলে 2টো করতে পারেন, আবার 1টাও করতে পারেন। আমি 4টা ভাগ করে আমি 4টা মিষ্টি বানিয়ে নিচ্ছি। এভাবে বানাতে হবে, সেগুলো দিতে হবে, বাকিগুলো আমি বানিয়ে নেব। দেখুন ওই ছানাটা দিয়ে আমি যে 4টা মিষ্টির শেপ করে আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে 2টো করতে পারেন, আর 1টাও করতে পারেন, আমি একটু 4টাই করেছি। এবার আমি এদিকে উনুন ধরিয়েছি, উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 1 চুটকি 1 চামচ চা চামচ মতো চিনি দেব। আমি একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি, কালার করার জন্য আমি এটা করছি, মিষ্টির কালার হয় তার জন্য। দেখুন কালার হয়ে আসছে আস্তে আস্তে।
দেখুন এটা আমার হয়ে গেছে, দেখুন কালার ধরে গেছে। এবার আমি এর মধ্যে জল দিচ্ছি, 3 কাপ মতো জল দিয়েছি আমি এখানে। আর আমি যেহেতু 3 কাপ জল দিয়েছি তাই আমি এখানে 1.5 কাপ মতো চিনি দিচ্ছি। চিনি যা দেবো তার ডবল জল দিতে হবে, দিয়ে আমি সেরা বানিয়ে নিচ্ছি। কালারটার জন্যই আমি এতক্ষণ চিনিটাকে পোড়াচ্ছিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মিষ্টিতেও এই কালারটাই আসবে। চিনিটাকে ভালো মতো গলিয়ে নিয়ে এটাকে আমি সেরা করে নেব। দেখুন আমার শিরাটা পুরো ফুটে গেছে। এখন এর মধ্যে আমি মিষ্টি সেপগুলো ছেড়ে দিচ্ছি। নিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে ফুল স্টিমে 20 মিনিট মতো ফোটাবো। ঢাকা দিয়ে দিচ্ছি, বাইরের দিক থেকে যাতে কোনো রকম হাওয়া না ঢোকে তার জন্য আমি এটার মুখটাকেও বন্ধ করে দিয়েছি। 20 মিনিট মতো আমি ফোটাবো ফুল স্টিমে। তো দেখুন আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা তুলবো, তুলে আমি মিষ্টিগুলোকে আলতো হাতে আমি একটু উল্টে দিব। দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন একটা সাইড কালার ধরেছে। এখন আমি আলতো হাতে এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিলাম আমি। এবার আমি এটাকে আরো 20 মিনিট ফোটাবো লো স্টিম করে। এবার স্টিমটা আমি লো করে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরো 20 মিনিট এটাকে আমি ফোটাবো লো স্টিমে। তো দেখুন আমার 20 মিনিট আবার হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে মিষ্টিগুলোকে আবার একটু উল্টে দেব। দেখুন কত ফুলেছে। উল্টানো হয়ে গেল। এবার এটাকে আমি আরো 20 মিনিট ঢাকা দিয়ে ফোটাবো। মোট আমার এখন 40 মিনিট হয়েছে, আর 20 মিনিট আমি ঢাকা দিয়ে ফোটাবো। আরো দেখুন আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমার আগে আর পরে মিলিয়ে মোট আমি এটাকে 1 ঘন্টা ফুটালাম। এখন আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটা গ্যাসটাকে পুরো অফ করে দেব। অফ করে এটাকে আমি পুরোপুরি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে থাকলে এটার মধ্যে কালারটা আরো বেশি করে আসবে, তার জন্য আমি এটাকে ঠান্ডা হতে দেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার এটাকে আমি পুরো ঠান্ডা হতে দেব। ঢাকনা দিয়ে দিলাম। এবার এটা পুরোপুরি ঠান্ডা হবে, যাতে কালারটা আরো ভালো করে আসে। তো দেখুন বন্ধুরা আমার বালিশ মিষ্টি পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি তুলে নিয়েছি পাত্রে, দেখুন, এবং গার্নিশও করেছি পেস্তা আর আমন্ড দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে।
যেহেতু এটি বালিশের মতো দেখতে হয় তাই এটি বালিশ মিষ্টি নামে পরিচিতি। আর এটি বাংলাদেশের বিখ্যাত একটি মিষ্টি। দেখুন, আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, যেভাবে আমি বানালাম এভাবে বানাবেন, দেখবেন খেতেও খুব ভালো লাগে। ভীষণ মজাদার একটা মিষ্টি। তো অবশ্যই এই মিষ্টিটা বাড়িতে আপনারা বানাবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আশা করছি আমার এই আজকের মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। আর আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।